অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 134 নম্বর পৃষ্ঠা ইংলিশ বিষয়ের যে সমাধান, অর্থাৎ এই ছকটা হচ্ছে আজকে আমরা পূরণ করব। যে গ্যাপটা দেওয়া আছে তোমাদের এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 8.4.5, ঠিক আছে। তো গল্পটি পড়তে বলা হয়েছে এবং টেক্সট এবং ব্যবহৃত মেটাফার অর্থাৎ রূপ অলংকার যেটা রয়েছে এগুলো হচ্ছে চিহ্নিত করতে বলা হয়েছে এবং তারপর সেগুলোকে প্রথম কলামে এবং সেগুলোর সাথে অর্থ দ্বিতীয় কলামে, এখানে কিন্তু মিনিং মেটাফার, ঠিক আছে, রূপ করার যে অর্থগুলো সেগুলো লিখতে বলা হয়েছে এবং তৃতীয় কলাম চতুর্থ কলামে লিখতে বলা হয়েছে তুলনা, ঠিক আছে, এবং কার সাথে তুলনা করা হয়েছে সেটা পৃথকভাবে লিখতে বলা হয়েছে। তো মেটাফারগুলো লিখতে হবে, মানে তোমাদের হচ্ছে মিনিংগুলো লিখতে হবে এবং তুলনা করতে হবে। তো এটা 136 নম্বর পেজ, তোমাদের হচ্ছে এখানে ছকটা পূরণ করতে হবে। তো চলো আমরা আনসারটা দেখাই। তো প্রথম দিতে পারে কি, এ জেন্টাল সোল, মানে একটি নম্র বা ভদ্র অর্থাৎ অমায়িক আত্মা, ঠিক আছে। এগুলো হচ্ছে উপরে রয়েছে মেটাফোর যেটা রূপকলঙ্কার যেটা রয়েছে এবং মিনিং মানে অর্থ অফ মেটাফারের। তো এখানে লিখতে পারো, ইন দিস মেটাফার দ্য জেনিসিটি ইন কাইন্ডনেস অফ হুকবু হ্যাভ বিন কম্পেয়ার্ড টু দ্য পুরিটি অফ জেনিটাল সোল। আর এখানে লিখতে পারো তুলনা ক্ষেত্রে যেন হুকবু এবং কমপ্লিট থেকে কি লিখতে পারো, এ পুরি জেন্টাল সোল। তো তারপরটা কি লিখতে পারো, তারপরটা লিখতে পারো যেন সিলভারি লাইট, ঠিক আছে। এখানে লিখতে পারো হিয়ার দ্য মুন লাইট হ্যাজ বিন আচ্ছা কমপ্লিট টু দ্য রিফ্লেকশন ফ্রম এ সিলভারিটি অবজেক্ট। এখানে লিখতে পারো দ্য মুনস লাইট, এখানে লিখতে পারো রিফ্লেকশন ফ্রম এ সিলভারিটি অবজেক্ট। তারপর লিখতে পারো কি সিমরিজিং অর্থাৎ স্কিল অর্থাৎ চকচকে সিল্ক কাপড়। আর এখানে লিখতে পারো কি হেয়ার দ্য গ্লোসলি অর্থাৎ ব্রাইটনেস অফ সিল্ক হ্যাজ বিন কম্পেয়ার্ড টু দ্য অর্থাৎ স্লাইটলি মুভিং জেন্টাল লাইট। আর এখানে লিখতে পারো সিল্ক মানে সিল্ক কাপড় যেটা, আর সিল্কলি লিখতে পারো মুভিং জেন্টাল লাইট, ঠিক আছে। এতটুকু লিখলেই হবে। তো এটা হচ্ছে তোমাদের 136 নম্বর পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে। তো এটা হচ্ছে আমরা ফিল আপ করলাম, ঠিক আছে, এইভাবে লিখতে পারো আর কি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করবো, অর্থাৎ নতুন একটা অভিজ্ঞতায় চলে যাব, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।